بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله سيدنا নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা يا رسول الله يا حبيب الله 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 اللهم হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا শিকোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত শিকোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দিয়া
যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত তার আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানি না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, ঠিক না? যে জন কখনো ব্যথা দিতে জানি না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুকে তো প্রশস্ত তার আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। আমরা যারা মুসলমান, আমরা যারা কালিমা প্রেমী মানুষ, আমরা যারা কোরআন প্রেমী মানুষ, আমরা আমাদের সব ভালো কাজগুলি শুরু করি একজনের নামে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহর নামে যদি কোনো কাজ শুরু করা হয় সেটা হবে মেরিটস এন্ড ব্লেসিংস, রহমতপূর্ণ, বরকতপূর্ণ। আর যেই কাজের শুরুতে আল্লাহর নাম নাই সেটাতে রহমতও নাই, বরকতও নাই, নাজিল হবে গজব, ঠিক কি না? এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা কোরআন প্রেমী মানুষ, আমরা যারা রাসূল প্রেমী মানুষ, আমরা আমাদের সব ভালো কাজগুলি শুরু করি একজনের নামে। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। আর একটু আস্তে বলেন তিনি কে? বিশ্বনবী বলেছেন, কেউ যদি অন্যের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্যই আগে কবুল করেন। এজন্য আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব, মানুষের জন্য দোয়া করব, আমরা যেন কারো প্রতি কেউ হিংসে না নিয়ে আসি। কিসের এত অহংকার? আমাদের কোনো অহংকার নাই। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সবচেয়ে সম্মানিত করেছি। সে মানুষটি হিন্দু কিনা, বৌদ্ধ কিনা, ও মুসলিম কিনা এমনটি নয়। আল্লাহ পাক গোটা মানব জাতিকে বললেন আমি মানুষকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে যেন মানুষ হিসেবে আমরা দেখি, আমরা যেন শ্রেষ্ঠ মানুষ হতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করুন, আমিন। আমি সর্বপ্রথম জানতে চাচ্ছি পাবনাবাসী আপনারা সকলে কেমন আছেন? সকলেতে বললেন না কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা ভালো রয়েছি। ভালো রেখেছেন কে? আমার ভাইরা, আমরা ভালো থাকলেও এই সময়ে কিন্তু কিছু মানুষ পালিয়ে রয়েছে, তারা ভালো নেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে সময় আমরা প্রাণ ভরে কোরআন শোনার জন্য বসেছি, এদের তকদির, এদের নসিবে কিন্তু কোরআন শোনার সুযোগ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এদের অন্যায় অপকর্মের কারণে, 15টা বছর নিরপরাধ মুসলমানদের উপর জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে এদের বাংলার জমিনে ঠাঁই হয় নাই, এদের ঠাঁই হয়েছে নবগঞ্জ, ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা ভালো রয়েছি কারণ আমরা ছিলাম মাজলুম, তারা ছিল জালিম। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মজলুম হয়েছিলাম, আমরা হচ্ছে একজন আল্লাহর মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? আর যারা আমাদের উপর নির্যাতন করেছিল, আমাদের উপর পরিচালনা করেছে, তারা ছিল জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের রাষ্ট্রীয়ভাবে জঙ্গি হিসেবে কোর্ট থেকে তাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই সকল জালিমদেরকে যেন হিদায়াত দান করেন, বলুন আমিন।
আমি তো প্রথমে বললাম তারাও তো মানুষ, ঠিক কিনা? কিন্তু ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের জন্য তওবার দরজা খোলা রেখেছে। বিশ্বনবী বলেছেন বা'দা তুলু'ইশ শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে ততক্ষণ পর্যন্ত, আর বা'দাল গরগরা, যখন মালাকুল মউতকে যতক্ষণ দেখবে না ততক্ষণ পর্যন্ত এই অনুসূচিত বান্দা যদি চিন্তা করে আমি তো সারা জীবন ইসলামের বিরোধিতা করেছি, কোরআনের বিরোধিতা করেছি, আলেমদের উপর নির্যাতন করেছি, এই অনুসূচিত বান্দা যদি আল্লাহর কাছে মাপ চেয়ে তাহাজ্জুদের সময় তার চোখের পানি ছেড়ে দেয়, নাক বরাবর আসতে না আসতে জমিনে পড়তে না পড়তে আরশের মালিক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দেবে। এজন্য এদের জন্য আল্লাহ সুযোগ রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহিকে বলছিল একজন ব্যক্তি যে আপনি যাদেরকে দেখেন প্রত্যেক মানুষকে কি মনে হয়? তিনি বলেছিলেন প্রতিটা মানুষকে আমার জান্নাতি মনে হয়। তিনি বললেন কেমন করে জান্নাতি মনে হয়? বলতেছে যে ওই লোকটা যদি শেষ জীবনে কালিমা নসিব হয়ে যায়, একজন অমুসলিমও যদি কালিমা পড়ে ফেলে, সে মুসলমান যদি হয়ে যদি কবরে চলে যায়, রব্বুল আলামিন তার যদি জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতি করে, আমি কেমন এখন বলি ওই লোকটা জাহান্নামে আর খারাপ। এজন্য আমরা যেন কাউকে খারাপ না মনে করি, প্রত্যেকটা মানুষকে ভালো নজরে দেখবেন। দেখবেন যাদের চরিত্রের সমস্যা, মানুষের সঙ্গে ভালো আচরণ করে না, প্রত্যেক ব্যক্তিকে নিজের মতোই মনে করে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নামাজি পরহেজগার মানুষ, প্রত্যেকটা ব্যক্তিকে ভালো নজরে দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমরা মানুষের কল্যাণের জন্য দোয়া করব, কোনো হিংসা নয়, কোনো বিভেদ নয়। আমরা মুসলমানেরা মুসলমানদের ঐক্য ভিতর যেন ফাটল না ধরে, যেন আমাদের কালিমা পড়া মানুষগুলিকে কেউ যেন আঙ্গুল তুলে কথা না বলতে পারে। এই জন্য আমাদের সবাইকে ভালো হওয়ার দরকার আছে না নেই? শুধু অন্যরা পালিয়েছে বলে তাদের সঙ্গে খারাপ আচরণ করবে এমন নয়। আমাদের হাতে যেন নিরপরাধ মানুষ যেন অত্যাচারিত না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা যে জুলুম করেছে আমাদের উপর, এখন আমরাও যদি তাদের সঙ্গে জুলুমের ওইভাবেই করি, তাহলে তার সঙ্গে আমার সঙ্গে কি পার্থক্য রইল? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের প্রত্যেকটা কাজ যেন একজনের সন্তুষ্টির জন্য হয়। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমার ভাইরা, আসুন আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে উপেক্ষা করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের আকর্ষণে আকর্ষিত হয়ে এমন একটি বাবে জান্নাত, ফুল বাগানের ফুল হিসেবে আমাকে আপনি কবুল করে নিলেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে, জবান খুলে আল্লাহর দেয়া শক্তিটুকু কণ্ঠের মাঝ বড় বড় এনে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে এক যোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এটাও নামাজের মধ্যে আছে না নাই? যখন আপনি রুকু থেকে উঠে দাঁড়াবেন সেই সময় আছে না নাই? একজন সাহাবী যখন সালাতের ভিতরে এই দোয়াটি পড়লেন, বিশ্বনবী বললেন এই আওয়াজটি, এই দোয়াটি কে পড়েছে? সাহাবী আর ভয় করে কথা বলে না, বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি। বলতেছে তুমি যেই সময় তাসবিহটা পড়ছিলা, এই দোয়াটি পড়ছিলা, ফেরেশতারা এমন ভাবে তোমার নেকি লেখার জন্য শুরু করে দিয়েছিল, ফেরেশতারা পাল্লা শুরু করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য রুকু থেকে উঠে ওই তাসবিহ আছে না নাই? আমরা পড়বো তো ইনশাআল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী, যে নবীজি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, যে নবীজি উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন, যে নবীজি সারাটা জীবন আমাদের জন্য উম্মতি উম্মতি করে কেঁদেছেন, সেই নবীর প্রতি আমরা মুহাব্বত ভালোবাসা দিয়ে তারপরে দরুদ পড়ছি। সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু, সংক্ষিপ্ত ভাবে আবার দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি কুরআনুল কারীম সামনে করে নিয়ে বসেছি, তো সর্বপ্রথম জানতে চাচ্ছি এই কুরআনুল কারীমের ভেতর কোনো ভুল রয়েছে? সন্দেহ রয়েছে? থাকবে কেমনে? কোরআনটা নাযিল করেছেন কে? আল্লাহ। আবার ভারত আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআন আমাদের জন্য নাযিল করেছেন। আর বলেন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book. There is no problem. This book is the problem-solving methodology. There is no doubt for is it. এটা এমন কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে কিতাব নিয়ে বসেছি, যে কিতাবে কোনো সন্দেহ নাই। আসুন এই কুরআনুল কারীম আলোচনার পূর্বে এই কুরআনুল কারীমের অধিপতি আল্লাহর নামে তিনটা তাকবীর দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও রাব্বাকা ফাকাব্বির, আমি রবের নামে তাকবীর দাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যদি কুরআনুল কারীমে আমাদের অর্ডার দেয় সেটা ওয়াজিব, নফল না ফরজ? আল্লাহ বলছেন আমার নামে তাকবীর দাও। এই তাকবীর শুনলে কারো কারো আবার গায়ে জ্বালা ধরে, তারা মনে করে এইটা কোনো রাজনৈতিক স্লোগান। আমার ভাইয়েরা, আপনারা তো সকলেই মুসলিম না? অমুসলিম ভাইরাও আছেন? সবাই মুসলিম না? তবে আমাদের মাহফিল গুলাতে অমুসলিম হিন্দু ভাইয়ারাও আমাদের মাহফিলে অনেক সময় বসে, আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি তাদের বিরুদ্ধে কথা বলি তাহলে তারা তো এখান থেকে উঠে চলে যাবে, ঠিক কিনা? তারাও বনি আদমের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আসুন, এজন্য এই আল্লাহু আকবার এই ধ্বনিটাকে কেউ রাজনৈতিক স্লোগান হিসেবে নেবেন না। রাজনৈতিক স্লোগান হিসেবে যদি নেন, আপনারা যখন তাকবীরে তাহরিমা বলেছিলেন, হাত বেঁধেছিলেন, সেই সময় কি বলেছিলেন? আল্লাহু আকবার বলেন না মুসলমান? এরপর রুকুতে গিয়েছিলেন, সিজদাতে গিয়েছিলেন, সেই সময় আল্লাহর নাম আছে না নাই? এরপরে যখন আমাদের দমটা চলে যাবে, রূহটা চলে যাবে, আমরা যখন সামনে পড়ে থাকবো লাশ হয়ে, সেই সময় যখন আমাদেরকে নামাজের জন্য ইমাম দাঁড়িয়ে যাবে, সেই সময় আল্লাহু আকবার আছে না নেই? তাহলে এটা কোনো রাজনৈতিক স্লোগান? এটা গোটা মুসলিম উম্মাহর স্লোগান। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাজনৈতিক ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আল্লাহু আকবার স্লোগান দিলে কিছু মুনাফিকের বাচ্চারা, বিশ্বনবী বলেছেন আল্লাহু আকবার স্লোগান দিলে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। একটি হচ্ছে অমুসলিম, আরেকটা হচ্ছে মুনাফিক। এরা সবচেয়ে বড় ভয় পায় হচ্ছে আল্লাহু আকবার স্লোগান। আমার ভাইয়েরা, এই মুনাফিক কিন্তু মুসলমানদের ভেতর থেকে তৈরি হয়। এই মুনাফিক কিন্তু কাফির থেকে তৈরি হয় না, অমুসলিম থেকে তৈরি হয় না। এটা রূপে সব অবয়ব মুসলমান, নামে মুসলমান, নামাজও পড়ে, টুপিও মাথায় দেয়, জুব্বাও পরিধান করে, এমন মুসলমান আছে, কিন্তু কোরআন থেকে কথা বললেই এটার জানাচো ধরে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন কিছু মানুষ রয়েছে মুসলমান নাম ধরে মুসলমান, এরা আমার রাসূলের বিরুদ্ধে গালাগালি করে, আমার ভাইরা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, কিন্তু আমার রাসূলের সম্মান ইজ্জত রক্ষার জন্য, কোরআনের সম্মান ইজ্জত রক্ষা করার জন্য আমাদেরকে যদি শিশাটার বচনের মতো আমাদেরকে দাঁড়াতে হয়, কোন কোন আল্লাহর ওলি আমার রাসূলের সম্মান ইজ্জত রক্ষার জন্য শিশাটার বচনের মতো দাঁড়াতে রাজি আছো, তো হাত তুলে আল্লাহ দেখা দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে সকলে। কোরআনটাকে শুধুমাত্র সমাজে জ্বালালেই হবে না, স্বাধীনতার পর থেকে কোরআন ঘরে ঘরেই রয়েছে, কিন্তু সেইটা জ্বলছে না। জ্বলবে যখন রাষ্ট্রীয় পর্যায়ে যাবে, যখন আমরা সব দেখেছি। কিন্তু কোরআনের শাসন, কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে কেমন মজা লাগে, সেই মজা বাংলাদেশের মুসলমান আজও পায়নি, কথা বলেন ঠিক কিনা? তবে আমরা আশাবাদী, যেই জমিনে কোরআনের জন্য রক্ত ঝরেছে, যেই জমিনের জন্য, যেই কোরআনের জন্য বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে, সেই জমিনে কোরআনের পতাকা, কালেমার পতাকা পাত পাত করে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা শতভাগ বিশ্বাসী, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, কথা বলেন ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে আলেম উলামার পার্লামেন্ট, কথা বলেন ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে সংসদে আইন পাস করে প্রত্যেকটা ব্যক্তিকে
আমার বন্ধুগণ, যে কোরআন নিয়ে কথা বলছিলাম, শুরু করেছিলাম, তার মানে আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার ভেতর ভুল রয়েছে, কোরআন জানিয়ে দিচ্ছে এই কোরআনের ভেতর কোনো ভুল নেই। সুবহানাল্লাহ বলেন। এবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, বুঝতে পারলাম তোমাকে তো নিয়ে আমরা কথা বলছি, কিন্তু তোমার বাড়িটা কোথায়? উত্তর আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা হলো মর্যাদা সম্পূর্ণ একটি কিতাব, যেই কিতাবের ঠিকানা দুনিয়ার কোন ঠিকানা নয়, যেই কিতাবের ঠিকানা হতেছে লাউহ মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বাড়ি কোথায়? লাউহ মাহফুজ। সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করছে, কোরআন তুমি তো বাড়িটা হলো লাউহ মাহফুজ, তোমার ভিতর কোনো ভুল নাই। এবার বলি, কোরআন রে, তুমি কোন মাসে এই পৃথিবীতে এসেছো? কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছে, রমজান মাসে আমি এই পৃথিবীতে কোরআনুল কারীম নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। এবার কোরআনকে বললাম, বুঝতে পারলাম তুমি তো রমজান মাসে পৃথিবীতে এসেছো, কোন রাত্রে এসেছো না দিনে এসেছো? কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই কোরআনুল কারীম লাইলাতুল কদরে এই পৃথিবীতে নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রাণ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার টানে টানে, ওই নামেরই সুর শোনা যায়, হলে আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার এদিকে তাকান, সামনের জায়গা এত ফাঁকা হয়েছে কেন? আলহামদুলিল্লাহ, আপনাদের প্যান্ডেলের পেছনে জায়গা হচ্ছে না, একটু ঠেলা দিলে তো আপনারা ছিঁড়ে বের হয়ে যাবেন। চলে আসেন, সামনে আসেন। ও আচ্ছা আচ্ছা, আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনকে যারা ভালোবাসেন, আল্লাহ রসুলের হাদিসকে যারা ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, মেহেরবানি করে আমরা ফাঁকা রাখবো না। ফাঁকা জায়গায় শয়তান ভর করে। আমরা কি শয়তানকে খুশি করবো না রসুলকে, আল্লাহকে খুশি করবো? আলহামদুলিল্লাহ, চলে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। কোরআনটা কেমনে শুনবেন এটাও শিখিয়েছেন কে? আসতে বলবেন না, কে শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, তখন তোমরা চুপ করে মনোযোগ দিয়ে আমলের নিয়তে কোরআন শ্রবণ করতে থাকো। আশা করে যাই চুপ থাকার কারণে, নীরব থেকে আল্লাহর কালাম শোনার কারণে তোমাদের উপর আল্লাহর রহমত গুলো নাযিল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, কোরআন শুনবো বেশি, গান শুনবো না। শুনবো তো, কম শুনবো তো, শুনবো তো, গান শোনা যাবে? বিশ্বনবী বলছেন, গান শুনলে মানুষের যে কল্প রয়েছে, এই অন্তরটা মারা যায়,
যেই গান শুনলে কর্ণটা মারা যায়, অন্তরটা মারা যায়, যেই গান শুনলে জিনার গুনাহ হয়, সেই গান কি শোনা যাবে নাকি ভাই? এখন তো আমাদের প্রতিটা মুসলমানের বাড়িতে বাড়িতে বিয়ের নাম দিয়া চলছে, তো চলছে 7 দিন ধরে চলছেই। এই এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। মানুষ তাহাজ্জুদের সময় সালাত পড়বে, তখনও গান চলছে, তো চলছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে এখন দায়িত্ব নিতে হবে। সিরাজগঞ্জে আমার কয়েকদিন আগে মাহফিল ছিল, আমি যখন বললাম আপনাদের এলাকায় একজন বাড়ির প্রধান, আপনি হচ্ছে সমাজের প্রধান, আপনি বাড়ির প্রধান, আপনি সিদ্ধান্ত নেন আমার বাড়িতে কোনো বাদ্য বাজনা আয়োজনের নাম দিয়ে আমি বাজাতে দেব না। বাড়ির মানুষ আপনি সিদ্ধান্ত নেন। গ্রামের যিনি প্রধান রয়েছেন তিনি সিদ্ধান্ত নেবেন আমার এলাকায় কোনো বাদ্য বাজনা দিয়া কোনো অনুষ্ঠান চলবে না। আমার বাজাতে যদি ইচ্ছেই হয়, কেন আপনারা আনন্দ করবেন না? আপনারা তেলাওয়াত বাজান, এরপরে ওয়াজ বাজান, ইসলামে কত সুন্দর সুন্দর নাশিদ রয়েছে, আপনারা বাজান, কোনো সমস্যা। কিন্তু যে গান শুনে জিনার করা হয়, সেই গান কি শোনা যাবে নাকি ভাই? আমার ভাইরা, আমি কুরআনুল কারীমের সূরা আম্বিয়া থেকে 107 নম্বর আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে করে নিয়ে কয়েকটা কথা বলেই আমার আলোচনা নিতে টানবো ইনশাআল্লাহ। নাকি কালেকশন করে দিব? চলবে কিছুক্ষণ? কিছুক্ষণ চলবে? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে বলছেন, ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a blessings, as a rahmah, as a barakah for all world. হে রাসূল, আমি আপনাকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। তিনি শুধু মানব জাতির জন্য রহমত নয়, তিনি শুধু দানব জাতির জন্য রহমত নয়, তিনি শুধু নূরের তৈরি ওই যে ফেরেশতা তাদের জন্য রহমত নয়, তিনি শুধু জিন জাতির জন্য রহমত নয়, তিনি শুধু ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের জন্য রহমত নয়, তিনি গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ আমাদের জন্য বিশ্বনবীকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী কেমন রহমতের নবী! বিশ্বনবী নামাজি দাঁড়িয়েছেন, যখন তিনি সিজদায় চলে গিয়েছেন, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ছেন, আ'লা পড়ছেন। এমন সময় তার দুইজন কলিজার টুকরা নাতি হাসান হুসাইন রাইহানাতাইন, দুইজন এই ছোট্ট ছোট্ট বাচ্চা, একজন গিয়ে বিশ্বনবীর পিঠে উঠেছে, আরেকজন পেছন থেকে বলতেছে, আস্তে আস্তে মারছে আর বলতেছে, ঘোড়া যা, ঘোড়া যা, ঘোড়া যা। কিন্তু বিশ্বনবী তো রাহমাতাল লিল আলামিন, যতক্ষণ পর্যন্ত হাসান পিঠের উপর বসে রয়েছে ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠায় না, সিজদায় পড়ে রয়েছেন। আবার হাসান নেমে আসে, হোসাইন পিঠে উঠে বসে। বিশ্বনবী বলেছেন, আপনারা যখন মসজিদে নামাজ পড়বেন, পেছন থেকে বাচ্চা কিচির মিচির আওয়াজ করবে, খেলাধুলা করবে, এমন যদি আওয়াজ মসজিদ থেকে না আসে, পরবর্তী প্রজন্ম নিয়ে আপনার টেনশন করতে হবে। এই জন্য যারা নামাজ পড়ছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি মসজিদে যায়, তাদেরকে ধমক দিয়ে কথা বলতে বিশ্বনবী নিষেধ করেছেন। ধমক দেওয়া যাবে না। দেখবেন অনেক মুরব্বী ধমকায় বাচ্চাদেরকে, চিল্লায়, যাই কেন তুই চিল্লাচিল্লি করছিস, খেলাধুলা করছিস, বের করে দেয়। এইটা করবেন না। বরঞ্চ বিশ্বনবী বলেছেন, এমন কষ্ট নিয়ে কেউ যদি সালাত আদায় করে, তাহলে সালাত আদায় করলে স্বাভাবিকভাবে যে সওয়াব হতো, অবশ্যই মালিক তার দ্বিগুণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। তাদেরকে উৎসাহিত করবে, লজেন্স দেবেন, যারা আসবে মসজিদে আসবে তাদেরকে উৎসাহিত করবেন। কারণ একটা মানুষ যদি ভালো হতে চায়,
শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর হতে পারে, আর একটা মানুষ যদি খারাপ হতে চায় তার চেয়ে নিকৃষ্ট মানুষ আর এই পৃথিবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় যদি একজন চোর থাকে, এই চোরেও জ্বালায় কেউ ঘুমোতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ভালোবাসা দিয়ে ওই মানুষগুলাকে ভালো না করতে পারেন, তাহলে সমস্যায় আপনি পড়বেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই রাসূলকে ছাড়া আমরা নামাজ বুঝতে পারি না, যে সালাত আমরা পড়ি। যদি বিশ্ব নবী না থাকতেন কয় ওয়াক্ত সালাত পড়তে হবে আমরা জানতাম নাকি? জানতাম নাকি? এই দিকে তাকান, আমরা জানতাম না। আবার আমরা বিশ্ব নবীকে ছাড়া রোজা কেমন করে করতে হয়, সিয়াম কেমন করে পালন করতে হয় সেটা আমরা জানতাম নাকি? দিনের খাওয়া খাইতাম রাত্রে, রাতের খাওয়া খাইতাম দিনে, কোন এইটার কোন শৃঙ্খলা থাকতো না। শিখিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার বিশ্বনবীকে বাদ দিলেন আমরা হজ বুঝতাম নাকি? বিশ্বনবী জীবনে কয়বার হজ করেছেন? ফরজ হজ জানেন নাকি? একবার করেছেন। কয়বার? কথা বলেন, কয়বার? ও মুসলমান, এত কিছু জানি আমরা। 15টা বছর ধরে খালি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, এমনকি সিলেবাস থেকে মুসলমানদের ধর্মীয় যে বই ছিল, এমনি পাঠশালায় গিয়ে যে তাদের সিলেবাসে বিশ্ব নবীর বায়োগ্রাফি ছিল, ওই জালেমেরা ওই বায়োগ্রাফি সেইখান থেকে মুছে ফেলে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বনবীর জীবনী কেমনে জানবো সেটাও জানতে দেয় নাই। বিশ্বনবী জীবনে কয়বার হজ করেছেন? আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি এইটা থাকতো আমরা পারতাম কি পারতাম না? এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আমরা রক্ত দিয়েছি, আলেমেরা রক্ত দিয়েছে, আপনাদের মতো খেটে খেটা মানুষগুলা রক্ত দিয়েছে, আর ওই জালেমেরা এর সুফল ভোগ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী জীবনে একবার হজ করেছেন, আর জীবনে 4বার উমরা করেছেন। কয়বার? আসতে বলেন, কয়বার? 4বার উমরা করেছেন। কিন্তু ওই যে একবার বিশ্বনবী কেমন করে হজ করতে হয়, আজকে 1450 বছর, 1500 বছর ধরে 1450 বছর বছর পড়বে বিশ্বনবী যেমন করে হজ করতে হয় শিখিয়েছিলেন। আজও সেই পদ্ধতি চলছে, কেমন পর্যন্ত সেই পদ্ধতিতে হজ চলবে, অন্য পন্থায় হবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝলাম বিশ্বনবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, আবার বিশ্বনবীকে বাদ দিলে কেমনে করে যাকাত দিতে হয় সেটাও আমরা বুঝতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, যে রাসূলকে বাদ দিলে সালাত বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে রোজা বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, সেই নবীকে যারা গালি দেবে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমরা দেখেছি আমার রাসূলকে গালি দেওয়া হয়েছে, রংপুরে গালি দিয়েছে, মুসলমানেরা প্রতিবাদ করেছে, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে জালেমরা। ওই যে এরপরে রংপুরে মারলো, বাইতুল মুকাররমের সামনে আমার রাসূল প্রেমীদেরকে মারলো, ভোলার জমিনে রাসূলকে গালি দেওয়ার বিরুদ্ধে তারা মুসলমানের রাজপথে নেমে এসেছিল। হাফেজে কোরআন সাধারণ নিরহ মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মুসলমানের মুনাফিকের বাচ্চারা মেরেছে। আজ পর্যন্ত আমরা কোনো প্রচার বাংলার জমিনে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই সময় অতীত হয়ে গিয়েছে। এখন যদি আমাদের সামনে আমার রাসূলকে গালি দেওয়া হয়, রাসূলের সম্মান ইজ্জত রক্ষার জন্য ও পাবনাবাসীরা আমাদেরকে যদি তৈরি হতে হয়, কারা কারা যাচ্ছে তো হাত তুলে আমার আল্লাহ দেখায় দাও। আমার ভাইরা, এই জন্য এতদিন যা হয়েছি আমরা ধৈর্য ধারণ করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়ে এইটার প্রতিহত করেছি। কিন্তু আচ্ছা, তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, তিনি আজকে বলেছেন কোন মাহফিলে যদি কাউকে কাউন্টার দেওয়া হয়, যদি কোন মসজিদে খতিব খুতবা দেওয়ার সময় কাউন্টার দেওয়া হয়, ওই ব্যক্তিকে ওইখানেই জুতা পিটা করে লাইভ
শুনছেন নাকি নিউজ জানি না, আমি দেখলাম খালেদ সাইফুল্লাহ তিনি এই কথা বলেছেন, যদি কোন মুসলমানের দেশে কোন জালেম যদি মাহফিল কাউন্টারে দেয় তাকেও এমনি ছেড়ে দেওয়া যায় না। বহু ফাজলামও দেখেছি আমরা, আর তাদেরকেও ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক যে রাসূলকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে তারা গালাগালি করেছে, কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। রাসূল, আমি আপনাকে এমন নবুয়তের চরিত্র দিয়েছি যেই চরিত্র নিয়ে চিন্তা করার মতো, গবেষণা করার মতো জেহেন শক্তি পৃথিবীর মানুষকে আমি দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হয়েছিল, যা আয়েশা রাদিয়াল্লাহকে বলা হলো আমার রাসূলের চরিত্র কেমন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন কানা খুলুকুল কুরআন, বিশ্বনবীর চরিত্র হচ্ছে কোরআনের চরিত্র। বলুন সুবহানাল্লাহ। আরেকজন স্ত্রী উম্মে সালামাকে বলা হয়েছিল বিশ্বনবীর চরিত্র কেমন, তখন তিনি বলেছিলেন আমার স্বামী মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন আমাদের চোখের নজর দিয়ে আমরা দেখতে পাই বিশ্বনবী হেঁটে যাচ্ছে না, যেন জীবন্ত কোরআন আমাদের সামনে দিয়ে হেঁটে যায়। কি নবী আমরা পেয়েছি! আমার ভাইরা, আমি বিশ্বনবীর কিছু গুণাবলী কথা বলে আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। বিশ্বনবীকে আল্লাহ তাআলা এমন কিছু গুণ দিয়েছিলেন, এমন চরিত্র দিয়েছিলেন, যেই গুণগুলা যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছে কোন পয়গম্বরকে সেই গুণ দেয় নাই যেই গুণগুলা আমার রাসূলকে আল্লাহ দিয়েছে। আমার ভাইরা বলুন তো দেখি, ওই যে চন্দ্রটা আমরা দেখতে পাই, ওই চন্দ্রটা বিশ্ব নবীর হাতের শাহাদত আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করেছিলেন। অন্য নবী পৃথিবী থেকে কেউ কি করেছিল নাকি? কথা বলার করেছিল নাকি? এবার ওই যে অমুসলিম যারা ছিল, কুরাইশদের ভিতরে যারা অমুসলিম ছিল, তারা বলতেছে আমরা জানি যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছে সকল পয়গম্বরের মুজিজা ছিল, কিন্তু মুহাম্মদ তুমি নিজেকে নবী বলে দাবি করছো, তোমার এমন কিছু মুজিজা আমি দেখতে চাই। এবার তিনি চুপ করে রইলেন, কারণ বিশ্ব নবী আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছু করতো নাকি ভাই? বিশ্ব নবী চুপ করে রয়েছেন। আল্লাহ পাক বললেন আমার খলিল, আমার বন্ধু, আপনাকে যে চ্যালেঞ্জ ওই কাফেররা চলে দিয়েছে আপনি চ্যালেঞ্জটা নিয়ে নেন। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী বললেন তোমরা কি চ্যালেঞ্জ আমার কাছে চাও? এবার বলতেছে মুহাম্মদ ওই যে চন্দ্রটা দেখা যায়, ওই চন্দ্রটা যদি তোমার হাতের আঙ্গুলের ইশারায় তুমি যদি দ্বিখণ্ডিত করতে পারো আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিষ্ণু বললেন চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। এবার শাহাদাত আঙ্গুলে বের করে আল্লাহু আকবার বলে একটা আচর মেরে দিলেন। মারতে সময় লাগলো না, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে তুই পাহাড়ের গিয়ে পড়ে গেল। আল্লাহু আকবার। এবার যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, এই মুজিজা দেখে হাজার হাজার মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইরা, তাহলে বিশ্বনবীকে আল্লাহ যে মুজিজা বিশ্বনবীকে দিয়েছিলেন এই মুজিজা অন্য নবীকে দেন নাই। আবার ভাইরা, আবার বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই সিনা চাক করেছিলেন। বিশ্বনবীর জীবনে সিনা চাক হয়েছিল কয়বার কে বলতে পারবেন? 3 বার হয়েছিল। কয়বার? 3 বার। ওপেন হার্ট সার্জারি যারা ডাক্তার রয়েছেন তারা জানবেন, ওপেন হার্ট সার্জারি জীবনে 3 বার সিনা চাক হয়েছিল। একবার যখন বিশ্বনবী হালিমাতুস সাদিয়া তার ঘরে ছিল আলোচনা, এই যে ওপেন হার্ট সার্জারি সিনা চাক হয়েছিল, সাহিবুস শাক্কিস সাদার সিনা চাক হয়েছিল 3 বার। কয়বার? ও মুসলমান, আমরা আজকে বিশ্বনবীর এমন কিছু গুণ শুনছি যেই গুণগুলো আমাদের সবারই জানা উচিত। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়ার ঘরে যখন মুহাম্মদ শিশু মুহাম্মদকে আনলো, এই যে হাজী সাহেব রয়েছে, এমন একটি গাছ রয়েছে
রয়েছে, ওই গাছের চতুর্দিক দিয়া এখনো পাথর দিয়ে ঘেরা রয়েছে। আর ওই হালিমাতুস সাদিয়ার যে বাড়ি রয়েছে, বিজীর্ণ বাড়ি, তেমন সুন্দর বাড়ি নয়, কাজ দিয়ে একটু ঘেরা রয়েছে। দেখেছেন তো বাবাজি, ওইখানে সুন্দর অট্টালিকা কিন্তু খাদিজার ওই হালিমাতুস সাদিয়ার বাড়িতে নাই, ঠিক না? কোন রকম করে বাড়িটা রয়েছে। ওই গাছের নিচে হাজী সাহেবরা গিয়ে 2 রাকাত হলে সালাত পড়ে, কারণ ওই গাছের নিচে বিশ্বনবীর সিরাজাক হয়েছিল, বিশ্বনবী শুয়ে রয়েছেন। এমন সময় যখন জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, বসে শুয়ে দিলেন। এরপরে তার একজন ভাই ছিল আব্দুল্লাহ, দুধ ভাই, সে মায়ের কাছে গিয়ে বলতেছে, মা, মুহাম্মাদের কাছে কে যেন এসেছে, মুহাম্মাদকে শোয়া ফেলে বুকটা চিড়ে ফেলেছে, চিড়ে ফেলে দিয়েছে, মুহাম্মাদকে মেরে ফেলছে, মা চলে যায়। এবার বিশ্ব নবীকে শোয়া ফেলে এই যে গলার নিচ থেকে নাভির পর্যন্ত একবারে চিড়ে ফেলে দিয়া এরপরে তার হাড়টাকে বের করা হলো। এই গোস্তটা বের করে জমজম কূপে পানি দিয়ে ধুয়ে আবার সেলাই করে এর ভিতরে স্থাপন করে দেব, সুবহানাল্লাহ। এই জায়গারও একবার সিরাজাক। 2 নম্বর সিরাজাক হয়েছিল বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাযিল হয়, জাবালে নূর কোনটা বাবাজি? যেটা হচ্ছে বিশ্ব নবীর উপর ওহী নাযিল হয়েছিল, ওইটার নাম কি? হীরা গুহা, জাবালে নূর। আমরা হীরা গুহা বলে জানি, ঠিক কি না? এই জাবালে নূরে বিশ্ব নবী যখন হীরা গুহায় কোরআন নাযিল হবে তার পূর্বে ধ্যান মগ্ন ছিলেন। এমন সময় আল্লাহর প্রতি এমন ধ্যান মগ্ন হলেন, খাওয়া নাই পড়া নাই, আল্লাহ আল্লাহ বলে পড়েই রয়েছে শুধু। এমন সময় জিবরাইল এসে বিশ্ব নবীকে শুয়ে দিলেন। আবার তিনি বুক ফুঁড়ে সেই বস্তুটা বের করলেন, টুকরা বের করে জমজম কূপের পানি দিয়ে আবার দুধ করে সেলাই করে দিলেন। কয়বার হলো? কথা বলে না, কয়বার? এরপরে বিশ্ব নবীকে যখন আল্লাহ তাআলা মেরাজ করেছিলেন, উম্মে হানির ঘরে বিশ্ব নবী শোয়া ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, ঘরে দুখণ্ডিত হয়ে যা, ঘরে ছাদটা ফেটে গেল। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীকে উঠায় নিয়ে যাওয়ার পরে বিশ্ব নবীর আবার ওই বুকটা ছেড়ে ফেলে দিল। এরপরে গোস্তের টুকরা বের করে আবার ধৌত করে আল্লাহ তাআলা তাকে ইসরা করালেন। কয়বার হলো? মনে থাকবে তো মুসলমান আমার ভাইরা। কিন্তু বিশ্ব নবীকে রব্বুল আলামিন যেমন করে ওপেন হার্ট সার্জারি সিরাজাক করেছিলেন, পৃথিবীতে কত পয়গম্বর এসেছে, কারো কি সিরাজাক হয়েছে নাকি? তার মানে বিশ্ব নবীকে এমন গুণ রব্বুল আলামিন দিয়েছিলেন যেই গুণ অন্য কোন নবীকে দিয়েছিলেন না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে জিহ্বাটা নবী স্থল পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে, মানুষগুলা পানি পানি করে চিৎকার করতে থাকবে, নাফসি নাফসি করতে থাকবে। যত পয়গম্বর এসেছিলেন সকলে ইয়া নাফসি করে কাঁদতে থাকবে। সেই সময় আমার রাসূল মাকামে মাহমুদে সিজদায় ইয়া উম্মতি করে আমাদের জন্য কাঁদবে। এত কান্নাকাটি শুরু করবে, যেই জন্য আল্লাহ তাআলা বলবে, ও আমার খলিল, আমার বন্ধু, আপনি কেন কাঁদছেন, এত কেন কান্নাকাটি করতেছে? এবার বিশ্বনবী বলবে, ইরফাকু আসাকা, আপনি আপনার মাথা উঠান। এই রাসূল, আপনি আমার মাথা উঠান, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চোখের পানি ফেলবেন না, আপনি কি চান? বিশ্বনবী এই পৃথিবীতে যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছিলেন, সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেছিলেন, তোমার এমন কি চাওয়া রয়েছে যেটা চাইবা আমি দুনিয়াতে দেব। কিন্তু বিশ্বনবীকে আল্লাহ যখন বললেন, ও আমার হাবিব, ও আমার খলিল, আপনাকে এমন চাওয়ার সুযোগ দিচ্ছি, বিশ্বনবী বললেন, আমি এইটা দুনিয়ায় চাই না। ওই যে মাকামে মাহমুদে সিজদা করেছিলেন, আল্লাহকে বলবেন রব্বুল আলামিন, এই যে তুমি আমাকে দুনিয়ায় চাইতে বলেছিলে, আমি দুনিয়ায় চাই নাই, আজকে আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না। এবার আল্লাহ বলবেন, আমার খলিল, আমার বন্ধু, আপনার যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। বলুন তো দেখি, এই যে আমার রাসূলকে সুপারিশ করার অনুমতি আল্লাহ পাক দিবেন, অন্য রাসূলকে কি এমন সুযোগ দিয়েছে নাকি? কথা বলে না, দিয়েছেন নাকি? আমার ভাইরা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার
রাসূলকে সাহিবুল মিরাজ করিয়েছেন। কি করিয়েছেন? সাহিবুল মিরাজ। বিশ্বনবী যখন খাদিজার ইন্তেকাল করলেন, চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, তায়েফের জমিনে মার খেলেন, মার খেয়ে যখন চলে আসলেন, বিশ্বনবীর ঘুম হয় না। আল্লাহ এমন পরীক্ষায় বিশ্বনবীকে ফেলে দিলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল চলে যা, চলে যা, আমার বন্ধুকে গিয়ে বল, আমার বন্ধুকে আমার বাড়ির মেহমান হিসেবে কবুল করে নিলাম। তার মানে বিশ্বনবী যখন জমিন থেকে পা উঠাইছেন, পা উঠাতে সময় লাগে নাই, আল্লাহ পাক তাকে বিশ্রাম করে আরশে আযম পর্যন্ত বিশ্বনবীকে উঠায় নিয়েছেন। বলুন তো দেখি, বিশ্বনবীকে যে মেরাজ করেছিলেন, পৃথিবীর অন্য কোন নবীকে করিয়েছেন কি? আবার ভাইরা, বিশ্বনবীকে আল্লাহ পাক আবার দিয়েছিলেন সাহিবুল কাউসার। বিশ্বনবী হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক করেছিলেন।